আজ তোমাদের আমি রিভিশন ক্লাস অন্তর্কলন বা অবকলন তোমাদের প্র্যাকটিস করাবো। তো রিভিশন ক্লাসে যাওয়ার আগে এই চ্যাপ্টার কী কী ফর্মুলাগুলো আছে একটু দেখে নাও। নর্মাল আমরা যখন ডেরিভেটিভ করব ফর্মুলা dx of x to the power n, x to the power n এর ডেরিভেটিভ n into x to the power n minus 1. Number 2, dx of sin x, মানে sin x এর ডেরিভেটিভ cos x. dx cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x. এগুলো তোমাদের মুখস্থ আছে, আমি তবু রিভাইজ করে নিচ্ছি। নেক্সট dx অফ tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x. dx অফ cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x. dx of sec x এর ডেরিভেটিভ sec x tan x. dx of cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x. নেক্সট, যখন আমরা কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করব, dx অফ c মানে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। ধরো 10 এর ডেরিভেটিভ কি হবে 0, 100 এর ডেরিভেটিভ কি হবে 0, কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 হবে। কিন্তু কোনো কিছুর সঙ্গে যদি ধ্রুবক পদ থাকে, dx অফ c ইন্টু এফ অফ এক্স, দুটো জিনিস একসঙ্গে আছে, মানে সি আছে আর একটা ফাংশন আছে, দুটো গুণ আকারে যদি থাকে তখন ধ্রুবক পদটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। ইন্টু dx অফ এফ অফ এক্স হবে। শুধু ধ্রুবক পদের ডেরিভেটিভ কিন্তু 0, কিন্তু ধ্রুবক পদটা যদি কোনো কিছু ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে সেটা আনচেঞ্জ অবস্থায় বাইরে বেরিয়ে যাবে। কতগুলো ফাংশন যদি যোগ আকারে থাকে, ধরে নাও এফ অফ এক্স একটা ফাংশন, জি অফ এক্স একটা ফাংশন, আরও অনেক কিছু যুক্ত আকারে থাকতে পারে, সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভের সঙ্গে সমান হবে। dx অফ এফ অফ এক্স প্লাস dx অফ জি অফ এক্স। মনে রাখবে এটা রিভিশন ক্লাস, এর আগে ডিটেলসে তোমাদের ক্লাস হয়েছে। এফ এক্স এর ডেরিভেটিভ এই dx মানে ডেরিভেটিভের ফান্ডা, এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, জি এক্স এর ডেরিভেটিভ জি ড্যাশ এক্স। এই প্রসঙ্গে বলে রাখি, যেমন y এর যদি ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে dy dx। এই dy dx কে কখনো কখনো y1 বলা হয়ে থাকে, dy dx কে কখনো কখনো y1 বলা হয়ে থাকে। তার মানে আমাদের যদি একটা ফাংশন, ধরে নাও আমাদের একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স, নরমাল ফাংশনকে আমরা অপেক্ষককে এভাবে ডিনোট করি y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে x এর একটা মান দিলাম y এর একটা মান পাবো। এরকম ধরনের ফাংশন যদি থাকে তাহলে সেটাকে ডেরিভেটিভ যদি করা হয় তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, এরকম ধরনের প্রত্যেকটা অঙ্কেতে লিখতে হবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, মানে dy dx, y এর ডেরিভেটিভ dy dx। আমি x এর রেসপেক্টে করছি, যদি t এর রেসপেক্টে করতাম তাহলে dy dt করতে হতো, যার রেসপেক্ট হবে সেটা নিচে হবে। তাহলে dy dx সাধারণত কার রেসপেক্টে হয়ে থাকে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার রেসপেক্টে
ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ হয়ে থাকে। দেখো y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে হিয়ার x ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চল, আর y টা অধীন চল। y কার উপর নির্ভরশীল? x এর উপর। তা স্বাধীন চলের রেসপেক্টিভ ডেরিভেটিভ সাধারণত হয়ে থাকে। উল্টোটাও করা যায়, তখন কনভার্ট করতে হবে। যখন y ইকুয়াল টু এফ অফ এক্স, তখন x ইকুয়াল টু এফ অফ y হবে, তখন x y এর উপর নির্ভরশীল হয়ে যাবে। একটা ফাংশনকে কনভার্ট করা যায়। তো আমরা এখানে সাধারণত x এর রেসপেক্টে, t এর রেসপেক্টে, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ প্র্যাকটিস করব। dy dx, তার মানে ডান দিকে কি হচ্ছে? f ড্যাশ x হয়ে যাচ্ছে। তার মানে যাহাই dy dx তাহাই f ড্যাশ x, তাহাই y1। dy dx কে y1 মানে একবার ডেরিভেটিভ বলা হয় থাকে। ধরুন এই নয় প্রবলেমটার ক্ষেত্রে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন ডি 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 এক্স অফ 5 sin x। আমরা sin x এর ডেরিভেটিভ জানি, কিন্তু 5 sin x কি হবে? ডেরিভেটিভ করার আগে এখানে ধ্রুবক পদ আছে, ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে ডি 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 এক্স অফ sin x, তার মানে sin x এর ডেরিভেটিভ এখানে লিখলাম cos x, তাহলে 5 cos x। কিন্তু যদি উল্টোটা বলতো যে d d dx অফ 5 প্লাস sin x, তখন কিন্তু আলাদা হয়ে যেত। তখন কি হতো? d d dx অফ 5, 5 এর ডেরিভেটিভ, প্লাস d d dx অফ sin x। 5 একটা নিচে কনস্ট্যান্ট ধ্রুবক পদ, তাহলে 0, আর sin x এর ডেরিভেটিভ cos x। তারপর আলটিমেটলি কি হবে? cos x হবে। তার গুণ আকারে থাকলে ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে যাচ্ছে, যোগ আকারে থাকলে আলাদা আলাদা করে ডেরিভেটিভ হচ্ছে। নম্বর 11, ডি 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 এক্স অফ, দুটো ফাংশন গুণ আকারে আছে, ইউ ইন্টু ভি। ইউ একটা ফাংশন এন্ড ভি একটা ফাংশন, দুটো ফাংশন গুণ আকারে আছে। মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ভি ইজ এ ফাংশন অফ এক্স। তখন তার যখন ডেরিভেটিভ করবো এটা মুখস্থ রাখতে হবে। কি করব? একটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ, ইউ ফিক্স থেকে ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স, আবার ভি ফিক্স থেকে ইউ এর ডেরিভেটিভ ডিইউ ডিএক্স। একটা ফিক্স থেকে একটা ডেরিভেটিভ প্লাস আরেকটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ। যারা এর আগে ঠিকঠাক প্র্যাকটিস করেনি তাদের জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি। ধরে নাও ডি 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 এক্স অফ এক্স সাইন এক্স, বা সাইন এক্স ইন্টু কস এক্স, সাইন এক্স ইন্টু কস এক্স। তখন দুটো ফাংশন ঢুকে আছে, সাইন এক্স একটা ফাংশন, cos x একটা ফাংশন, তাহলে একটাকে u আর একটাকে v ধরবো, দুটোই গুণ আকারে আছে। sin x ইজ এ ফাংশন অফ x আর cos x ফাংশন অফ x। তাহলে কি ফান্ডাটা কি? একটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ। তাহলে যদি sin x ফিক্স থাকে তাহলে cos x এর ডেরিভেটিভ, আবার cos x যদি ফিক্স থাকে তাহলে sin x এর ডেরিভেটিভ। ডেরিভেটিভ মুখে বলছি কিন্তু লিখবো কি রকম? d d dx অফ, তাহলে sin x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আবার cos x ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। তাহলে যদি সিম্পলিফাই করি মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স। দেখো দুটো গুণ আকারে আছে, কি আমি ডেরিভেটিভটা কমপ্লিট করলাম। গুণ আকারে যদি থাকে, যোগ আকারে থাকলে কোনো প্রবলেম নেই, আলাদা আলাদা করে ডেরিভেটিভ হতো। কিন্তু গুণ আকারে থাকলে কি করতে হবে? একটাকে ফিক্স থেকে অপরটার ডেরিভেটিভ, আবার অপরটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ। তাই জন্য এভাবে মনে হচ্ছে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, এটা মানে তো ভি এর ডেরিভেটিভ, ডিভি ডিএক্স মানে ভি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। ভি ফিক্স থেকে ইউ এর ডেরিভেটিভ। যদি যোগ আকারে থাকতো কোনো প্রবলেম হতো না, তখন তো কোনো অসুবিধাই নেই, তখন তো এই ফান্ড অ্যাপ্লাই করতাম এফ অফ এক্স জি অফ এক্স। যদি যোগ আকারে থাকতো যে সাইন এক্স প্লাস কস এক্স,
তো কোনো প্রবলেম নেই, কারণ ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভের সঙ্গে সমান হয়ে যাবে ডি 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 এক্স অফ সাইন এক্স প্লাস ডি 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 এক্স অফ কস এক্স। ইন্ডিভিজুয়ালি সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, কস এক্স এর মাইনাস সাইন এক্স। কিন্তু গুণ আকারে থাকলে প্রবলেম, এইটা একটা ফর্মুলা, ইউভির ফর্মুলা। এটা গেল গুণ আকারে থাকা। যদি ভাগ আকারে থাকতো তাহলে কি হতো? দুটো ফাংশন ভাগ আকারে আছে, ডি 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 এক্স অফ ইউ বাই ভি। ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, ইউ বাই ভি। তাহলে কি করবো? মনে রাখবো কি, নিচেরটা স্কোয়ার, নিচেরটা স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে মনে রাখবে, নাহলে মুখস্থ করা খুব কঠিন কাজ। নিচেরটা স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, উপর মানে ইউ, ইউ ডেরিভেটিভ ডি ইউ ডিএক্স মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ ডিভি ডিএক্স। কি শোভন, নতুন নতুন মনে হচ্ছে? শোভনও ক্লাস করতে আসছে। তাহলে এটা কিরকম ধরনের? ফর এক্সাম্পল ধরে নাও ডি ডি এক্স অফ ওটা সাইন ইন্টু কস ইট করছি, সাইন বাই কস, সাইন বাই কস না করে সাইন বাই এক্স স্কোয়ার ধরে নিই, সাইন বাই এক্স স্কোয়ার ইউ বাই ভি। ওপরে একটা এক্স এর ফাংশন, নিচে একটা এক্স এর ফাংশন। তার আগে আমাকে বলো তো, যারা আজ ফার্স্ট ডেরিভেটিভ শিখছো, যে ডি 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 এক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? একেবারে ফার্স্ট ফর্মুলা তোমাদের দিয়েছি। ফার্স্ট ফর্মুলা কি দিয়েছি? যে ডি 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 এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ফার্স্ট ফর্মুলা ছিল। তাহলে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, তার মানে কি, পাওয়ারে এন থাকলে এন ইন্টু এক্স এর পাওয়ারে এন এর থেকে এক কমে যাবে, তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, এই ফর্মুলাতে বসাচ্ছে। তারপরে আলটিমেটলি টু এক্স। একই রকম ভাবে ডি 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 এক্স অফ এক্স টু দি পাওয়ার ফাইভ যদি হয় তাহলে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, তাহলে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর। ডেরিভেটিভ প্র্যাকটিস করতে করতে এই পোর্শনটা আর লিখতে হবে না, অটোমেটিকলি দেখে এটা বসিয়ে দিতে হবে। ডি 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 এক্স অফ এক্স টু দি পাওয়ার টেন যদি হয় তাহলে কি হবে? টেন এক্স টু দি পাওয়ার নাইন। তো আশা করি বুঝতে পারছি। তাহলে সাইন বাই কস ইউ বাই ভি যদি করা হয় তাহলে কি হবে? আমি আরো প্র্যাকটিস করব। আমি ফর্মুলাটা বললাম, তার রিলেটেড একটা ছোট্ট প্রবলেম বলছি। আমি যাচ্ছি, বইয়ের প্রবলেমে ফিরে আসবো। তো ফর্মুলা কি? নিচেরটা স্কোয়ার, দেখো নিচেরটা স্কোয়ার, তাহলে নিচে কি আছে? এক্স স্কোয়ার, তার আমার স্কোয়ার, নিচেরটা স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মানে ডি 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 এক্স অফ সাইন এক্স মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, নিচেরটা মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। তার মানে কি হচ্ছে? এক্স স্কোয়ার সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি এক্ষুনি ক্যালকুলেট করলাম, কি? টু এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর। এবার উপর থেকে যদি এক্স কমন নিয়ে তাহলে নিচে থেকে এক্স কমন নিলে কেটে যাবে, তার মানে আলটিমেটলি এক্স কস এক্স মাইনাস টু সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এটাই অ্যান্সার। অনেকদিন যারা ডেরিভেটিভ করেনি, এখন অনেক আগে ডেরিভেটিভ হয়েছিল তো তারা মনে হচ্ছে স্যার ডি 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 এক্স এটা কি লিখছে, এটা মানেটাই কি? ইন শর্ট ডি 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 এক্স এটাকে বলা হয় একটা চিত্র, এটা একটা ম্যাপিং, এটা একটা ফাংশন। চিত্র ম্যাপিং ফাংশন মানে এটা কি? এটাও মানে বুঝতে পারছো না? ঠিক আমি এইটা করানোর সময় একটা এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম, যে ধরে নাও ধান ভানানো মেশিন, যে কোনো মেশিনের কাজ কি?
কোনো কিছুকে আরেকটা অন্য কিছুতে কনভার্ট করা। তার ধান বানানো মেশিনের কাজ কি? ধান দিলাম, চাল বেরিয়ে চলে গেল, তাই জন্য ওটার নাম হচ্ছে ধান বানানো মেশিন। তাহলে DDX এটা একটা মেশিন। এবার এই মেশিনের ভেতরে যদি সাইন এক্স ঢোকানো হয় তাহলে কস এক্স হয়ে বেরিয়ে চলে যাবে। এই মেশিনের DDX মানে ডেরিভেটিভ মানে অন্তর্কলন মানে অবকলন, এটা এই মেশিনের ভেতরে যদি আমি কাঁকড় ঢুকিয়ে দিই, মেশিন ধান বানানো মেশিনের ভিতরে যদি কাঁকড় ঢুকিয়ে দিই কি বেরোবে? এটা ধান বানানো মেশিন নয়, যদিও ধান বানানো মেশিনে কাঁকড় দিলে কাঁকড় বেরোবে, ঠিক আছে। তো এই মেশিনে যদি ধ্রুবক পদ দিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে। কিন্তু ধান বানানো মেশিনে ধানের সঙ্গে যদি কাঁকড় থাকে, ধানের সঙ্গে যদি কাঁকড় থাকে, এরকম ধরেন ধানের সঙ্গে একসঙ্গে আছে, তাহলে কিন্তু কাঁকড়টা কাঁকড়ই থাকবে, ধানটা চাল হয়ে যাবে। ধানটা কাঁকড়টা কাঁকড়ই আছে, সে আছে, মানে ধ্রুবক পদ মানে দুটো গুণ এখানে থাকলে কি কনস্ট্যান্ট টার্ম থাকলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, আর সাইন এক্স এর ডেরিভেটিভ হবে cos x। তারপরে DDX ইট ইজ নাথিং বাট এ ফাংশন, এ ম্যাপিং। আর সোজা বাংলায় যদি বলা হয় এটা এক ধরনের মেশিন, ট্রান্সফরমেশন, which can transform a raw materials into another materials। তা DDX এটা একটা অপেক্ষক বা ফাংশন। তাই জন্য কখন আমরা DY/DX কে DY/DX অনেকে বলে, এটা ভুল বলো। এটা ইট ইজ নট এ রেশিও, এটা মানে হচ্ছে DDX অফ y, y এর ডেরিভেটিভ। তার মানে DDX এটা কোনো D/DX নয়, এটা একটা মেশিন, এটা একটা অপেক্ষক, এটাকে এভাবে পড়তে হয়, DY/DX নয়, DY/DX বলবে। একেবারে বইটা খোলো, অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত 6 দাগ আর 7 দাগ, উইদিন 30 মিনিটে আই থিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। 6 দাগ আর 7 দাগ, চলো আমিও করব। ছয় দাগ কি বলেছে? এক্স অথবা টি অথবা ইউর সাপেক্ষে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অবকল গুণাঙ্ক বা অন্তর্কলজ নির্ণয় করো। অবকল গুণাঙ্ক, দেখো অবকলন করছি, এদিকে তাকাও, ওয়াই এর ডেরিভেটিভ করছি, মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। আমি শর্টকাটে বাংলাটা লিখতে কঠিন বলে ইংরেজি বলে দিচ্ছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু, নাহলে এটা বলবো এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এখন যেটা পাবো অবকলন করার পরে যেটা পাবো DY/DX, এটাকে বলবো অবকল গুণাঙ্ক। অবকল গুণাঙ্ক মানে হ্যাঁ, ডেরিভেটিভকে কি বলবো? অবকল গুণাঙ্ক। বা অন্তর্কলন করছি, অন্তর্কলজ বলা যেতে পারে, অন্তর্কলজ, যে এক্স এর সাপেক্ষে অবকলন বা অন্তর্কলন করে পাই। তখন অবকল গুণাঙ্ক মানেই DY/DX। তাহলে কি আছে প্রথম প্রবলেমটা? 6 দাগের 1 অঙ্কটা কি আছে? কিছু যদি দেওয়া না থাকে সরাসরি হয় y = ধরি y = কি, y = কি দেওয়া আছে? x⁻16। কিছু না দেওয়া থাকলে কেউ ধরে নেবে, ধরি y = x⁻16 বলে দেওয়া নেই, উজ্জ আছে। এবার আমি এক্স এর সাপেক্ষে অবকলন বা অন্তর্কলন করে পাই, এত বড় না লিখে শর্টকাটে এটা বলে দেবো যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে
ওয়াই এর ডেরিভেটিভ কি দাঁড়াচ্ছে ডিওয়াই ডিএক্স, ডান দিকে কি হবে ডি 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 এক্স অফ এক্স টু দি পাওয়ার 16, তার মানে এক্স টু দি পাওয়ার 16 মানে কি শুভ্র, এক্স টু দি পাওয়ার 16 x to the power 16 minus 1, ভেরি গুড, ঠিক বলেছো, একদম বলে দিছে 16 x to the power 15, x 15 নয় 16 x to the power 15। নেক্সট নাম্বার 2 d d dx অফ, মানে একটা লিখে দিলাম তারপরটা y বলে লিখছি না, একবার তাড়াতাড়ি করার জন্য একবার d dx করে দিয়েছি, বুঝতে পারছো, মানে স্টাইলটা এটা, এই কথাটা লিখতে হবে নাহলে কিন্তু নাম্বার কাটবে। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, আর না করে আমি একবার সরাসরি করে দিচ্ছি dy dx করে। তার মানে কি হচ্ছে যখন ধ্রুবক পদ গুণ আকারে থাকবে সেটা কি হবে বাইরে বেরিয়ে যাবে, তাহলে 3 বাইরে বেরিয়ে গেল d d dx অফ u টু দি পাওয়ার 7, কিন্তু এখানে x এর রেসপেক্ট করা যাবে না, তাই জন্যই বলা হয়েছিল যে একটু লিখে দিলে বোধহয় ভালো হয়। তাহলে এই মিস্টেকটা আমার যে মিস্টেকটা হয়েছে তোমাদের সেই একই মিস্টেক হয়েছে, তাই জন্য প্রথমে y ইকুয়াল টু ধরে নেবে, ধরে y ইকুয়াল টু 3 u টু দি পাওয়ার 7, দেখো ডান দিকে u x নেই, তাহলে y ইজ এ ফাংশন অফ x, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x না বলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু u বলবো। তার মানে বাঁ দিকে dy dx না হয়ে dy du হবে, তাহলে d du অফ 3 u টু দি পাওয়ার 7, 3 u টু দি পাওয়ার 7। তোমাদের একটা ধারণা হতে পারে যে d d dx অফ x টু দি পাওয়ার 10, তার x এর রেসপেক্টে ডেরিভেটিভ 10 x টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 10 x টু দি পাওয়ার 9, ঠিক আছে, কিন্তু d d du অফ u টু দি পাওয়ার 10 সেই সেম ফান্ডা যে 10 ইনটু u টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 10 u টু দি পাওয়ার 9, x এর রেসপেক্টে যা y এর রেসপেক্টে একই লজিক, শুধু রেসপেক্টটা আলাদা। তখন আমাদের কি দাঁড়াচ্ছে 3 বাইরে বেরিয়ে যাবে d d u অফ u টু দি পাওয়ার 7, তাহলে 3 ইনটু u টু দি পাওয়ার 7 এর ডেরিভেটিভ কি দাঁড়াচ্ছে 7 ইনটু u টু দি পাওয়ার 7 মাইনাস 1 21 u টু দি পাওয়ার 6। নেক্সট প্রবলেম নম্বর 3, প্রবলেম নম্বর 3 ধরে y ইকুয়াল টু 1 বাই t কিউব প্লাস 2 রুট t, প্রথমে একটু ডিফিকাল্ট ডেরিভেটিভ দিয়ে দিচ্ছি। তো এই যে যেটা দেওয়া আছে এটাকে t এর পাওয়ারে কত আছে x টু দি পাওয়ার n, ওই ফর্মুলা পুট করবো, কিন্তু আগে সেই ফর্মুলাটা সাজিয়ে নিই। আচ্ছা 1 বাই t কিউব মানে t টু দি পাওয়ার মাইনাস 3 না, প্লাস 2 ইন্টু হাফ মানে টি টু দি পাওয়ার রুট ওভার মানে টি টু দি পাওয়ার হাফ, এগুলো সব সূচকের নিয়ম, সূচকের চ্যাপ্টারতে তোমরা করেছো 9 10-এ। রুট ওভার টি মানে টি টু দি পাওয়ার হাফ, তাহলে y কিন্তু এটা হচ্ছে, এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, তাহলে কি হবে dy dt, ওখানে dy dx ছিল তারপরে dy du হলো, এখন অঙ্ক দেখে বুঝতে পারছি যে y ইজ এ ফাংশন অফ t, তাহলে আর t x এর রেসপেক্টে বা u রেসপেক্টে করলে হবে, ডান দিকে কি আছে সেটা দেখতে হবে, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t করে দিলাম, তাহলে কি হচ্ছে d dt অফ t টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 2 ইনটু t টু দি পাওয়ার হাফ, দুটো ফাংশন যোগ আকারে আছে তাহলে ইন্ডিভিজুয়ালি তাদের ডেরিভেটিভের সঙ্গে সমান হবে d dt t অফ t টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস d dt অফ 2 ইনটু t টু দি পাওয়ার হাফ। কোনো প্রবলেম আছে কারো কিছু?
এবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পুট করো। প্রথম ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন, তার মানে কি দাঁড়াচ্ছে, পাওয়ারে কত আছে এন মানে কত -3, তাহলে -3 বাঁ দিকে চলে আসবে, টি টু দি পাওয়ার -3 এন -1 -3 -1 প্লাস, আচ্ছা যখন গুণ আকারে থাকবে ধ্রুবক পদ তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে বাইরে বেরিয়ে গিয়ে ডি ডি টি অফ টি টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে -3 ইন্টু টি টু দি পাওয়ার -4 প্লাস 2 ইন্টু আবার টি টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে হাফ বাইরে বেরিয়ে যাবে ইন্টু টি টু দি পাওয়ার এন -1 মানে হাফ -1, তার মানে কি দাঁড়াচ্ছে -3 ইন্টু টি টু দি পাওয়ার -4 প্লাস 2 কেটে গেল, তাহলে টি টু দি পাওয়ার হাফ -1 সিম্পলিফাই করলে মাইনাস হাফ হবে, হাফ -1 সিম্পলিফাই করলে মাইনাস হাফ হবে। তার মানে আবার সূচকের জায়গাতে ফিরে যাব, তাহলে -3 বাই টি টু দি পাওয়ার -4 মানে 1 বাই টি টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা উপরে মাইনাস মানে আবার সেই 1 বাই হয়ে যাবে, 1 বাই টি টু দি পাওয়ার হাফ মানে √t, 1 বাই টি টু দি পাওয়ার হাফ তার মানে 1 বাই √t, যেরকম ফরম্যাট ছিল ঠিক সেই ফরম্যাটে সাজিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি এইটার ডেরিভেটিভ কি হলো, এটাকে তোমরা ইন ফিউচার 12 তোমরা এইটা মুখস্থ আকারে রাখবে যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ যেমন আমরা মুখস্থ করেছি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন -1, একবারে শর্টকাটে √x এর ডেরিভেটিভ হবে 1/2 √x, এভাবে মুখস্থ রাখবে, তাহলে আর এই এত বড় কঠিন ফরম্যাট করতে হবে না। যে দেখো √x রুটটির ডেরিভেটিভ তাহলে কি দাঁড়ালো, রুটটির ডেরিভেটিভ কি হলো, যদি এই ফর্মুলা মনে রাখতাম তাহলে √টির ডেরিভেটিভ কি হয়ে গেল 1/2 √2, ওই জন্য 2 কেটে গিয়ে 1/2 হয়ে গেছে। দেখো কি করে হলো x টু দি পাওয়ার √x মানে কত x টু দি পাওয়ার হাফ, এইটা যখন ডেরিভেটিভ করব ডি ডি dx অফ x টু দি পাওয়ার হাফ, তার মানে কত হচ্ছে হাফ ইন্টু x টু দি পাওয়ার হাফ -1, তার মানে হাফ ইন্টু x টু দি পাওয়ার -হাফ, তার মানে 1/2 √x, 1/2 √x। তাই জন্য যেখানেই √ সামথিং থাকবে 1/2 √ সামথিং তার ডেরিভেটিভ, এরকম ফরম্যাট আমরা মনে রাখবো। তার জন্য নাম্বার কিছু কাটবে না, যে নাম্বার কেটে দেবে স্যার এত কিছু করে দেখায়নি নাম্বার কেটে দেবে তা নয়, তুমি যদি এটাকে ফর্মুলা আকারে করো ডিরেক্ট পুট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদিও এটা ফর্মুলা নয় কিন্তু ফর্মুলা আকারে মনে রাখবো, যেমন 1/x এর ডেরিভেটিভ এটা ফর্মুলা আকারে মনে রাখতে হবে, কারণ ইন ফিউচার কিছু কিছু জায়গায় এমন আসবে মানে এই সকল ডেরিভেটিভ সিম্পলিফাই করার সময় থাকবে না। 1/x এর ডেরিভেটিভ কী হবে বলো তো, তোমরা ক্যালকুলেট করো 1/x এর ডেরিভেটিভ ডি ডি dx অফ 1/x কী হবে, তো এটা যখন ডেরিভেটিভ করতে যাচ্ছি ডি dx অফ x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার n এর ফর্মুলা যদি পুট করি তাহলে -1 বাঁ দিকে চলে এলো, x টু দি পাওয়ার -1 তাহলে -x টু দি পাওয়ার -2 তাহলে -1/x²। তাহলে সরাসরি কি মনে রাখবো যে 1/x এর ডেরিভেটিভ -1/x²। যদিও এগুলো ফর্মুলা নয় কিন্তু এগুলো আমি তোমাদের সাজেশন দিচ্ছি যে ফর্মুলা আকারে মনে রাখবে, তাহলে পরবর্তীকালে বড় বড় অঙ্কগুলো করতে সুবিধা হবে। Next, problem number 4. Problem number 4. y equal to কি দেওয়া আছে 2x to the power 4 minus 6/x² plus 3x by 3 √x plus 2,
যে কোনো প্রশ্নে যে কোনো পরীক্ষার সময় বিশেষ করে অঙ্কের সময় প্রশ্ন দেখে একবার কপি করার পর আরও একবার দেখে কপি করে নেবে, না হলে একবার ভুল কপি হলে আধ ঘন্টা ধরে প্রবলেমটা করছো কিন্তু কপি ভুল করছো। তুমি যে কপিটা করেছো সেই কপি অনুযায়ী তোমার অঙ্ক ঠিক, কিন্তু তোমাকে এক্সামিনার রিওয়ার্ড করবে কি 0। তাহলে টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6/x² প্লাস 3x/3√x/2 কর। দেখি এতক্ষণ কি শেখালাম তোমাদের। শুধু একটাই জিনিস দেবো, এটা 3x/3√x যদি সিম্পলিফাই করি তাহলে 3x/3√x মানে x টু দি পাওয়ার 1/3, 3√x মানে সূচকের নিয়ম। এবার এটা ওর উপরে যদি উঠে যায় তাহলে কি হচ্ছে 3 x টু দি পাওয়ার, x এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 1 মাইনাস 1/3, তাহলে 3 x টু দি পাওয়ার 2/3। এইটার সিম্পলিফিকেশন এটা, এটুকুন তোমাদের হিন্টস দিলাম। করো করো। দেখো আমি যখন ডেরিভেটিভ করব তাহলে এই কথাটা লিখতে হবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে বাম পক্ষে কি থাকছে dy dx, তাহলে ডান পক্ষে dx সব পুরোটা থাকবে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x² প্লাস 3x/3√x প্লাস 2। উভয় পক্ষে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x মানে কি উভয় পক্ষে ডেরিভেটিভ করব। এবার কিন্তু ডেরিভেটিভের ফর্মুলা কি, যে যোগ বা বিয়োগ আকারে যদি থাকে প্রত্যেকটা আলাদা আলাদা ডেরিভেটিভের সঙ্গে সমান হবে। তার মানে এইটার ডেরিভেটিভ যখন করতে যাব dx অফ 2x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস থাকবে প্লাস করতাম, মাইনাস থাকবে মাইনাস করব, dx অফ 6/x² প্লাস dx অফ 3x/3√x প্লাস dx অফ 2। বলো কি প্রবলেম আছে? প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা করে ডেরিভেটিভ করলাম। এবারে আমি যখন এইটার যখন ডেরিভেটিভ করতে হবে তখন এর ফর্মুলা অ্যাপ্লাই করব। গুণ আকারে আছে, ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে যাবে, গুণ আকারে আছে তাহলে ধ্রুবক পদ বাইরে বেরিয়ে গেল, তাহলে কি কার ডেরিভেটিভ হবে dx অফ x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হবে, কারণ গুণ আকারে থাকলে ধ্রুবক পদ বাইরে বেরিয়ে যাবে। আবার একই রকম 6 ধ্রুবক পদ, তাহলে 6 বাইরে বেরিয়ে গেল, dx অফ 1/x² মানে x টু দি পাওয়ার -2। বোর্ডের দিকে লক্ষ্য করো, 6 বাইরে বেরিয়ে গেল, তাহলে 1/x² মানে x টু দি পাওয়ার -2 একবার ডাইরেক্ট করে দিলাম যাতে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। প্লাস ধ্রুবক পদ কি আছে 3, সে বাইরে বেরিয়ে গেল, dx অফ, তাহলে এইটা সিম্পলিফাই করলে কি বলেছিলাম x টু দি পাওয়ার মানে 1 মাইনাস 1/3 মানে হচ্ছে x টু দি পাওয়ার 2/3 প্লাস dx অফ 2। বলো এখানটাতে আমাদের কি প্রবলেম আছে সুশান্ত? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার আমাদের যখন যাচ্ছি x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি হচ্ছে, তাহলে 4 বাইরে বেরিয়ে আসবে, 4 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মনে মনে, তারপর আলটিমেটলি x টু দি পাওয়ার 3 মাইনাস 6, আবার x টু দি পাওয়ার -2, তাহলে -2 বাইরে বেরিয়ে আসবে, x টু দি পাওয়ার -2 মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার -3 হবে, প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার n মানে 2/3 বাইরে বেরিয়ে গেল, ইন্টু x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, আর প্লাস 2 এর ডেরিভেটিভ কি ধ্রুবক পদ, তার ডেরিভেটিভ 0। বুঝতে পারছো? তার মানে এবার এটাকে যদি সিম্পলিফাই করি 2 4 8 8x³ মাইনাস 1 আছে প্লাস 12 x টু দি পাওয়ার -3, 3 3 কেটে যাবে,
প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। এই যে 2/3 মাইনাস 1/3 সিম্পলিফাই করলে মাইনাস 1/3 হয়ে যাচ্ছে। এটাই আনসার। এবার তুমি যদি একটু রিঅ্যারেঞ্জ করো ভালো হয়, যে 8x³ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি নিচে নেমে যাবে, নিচে x³ হয়ে যাবে, আর উপর থেকে নিচে নামলে পাওয়ারে মাইনাস হবে, নিচে উপর থেকে নিচে নামলেও একই জিনিস, এটা সূচক নিলাম। আবার একই জিনিস 2/x³ 1/3 মানে খাঁজের ভিতরে 3 থাকবে, এটা সূচকের ফান্ডা। 3√x 3√x √x মানে x⁻², আবার 3√x মানে x⁻1/3, এটা রুটের খাঁজের ভিতরে। n√x মানে x⁻1/n। নেক্সট প্রবলেম নাম্বার 5। নেক্সট প্রবলেম নাম্বার 5 কি বলছে, y equal to u² - 2 এর হোল স্কয়ার, u² - 2 এর হোল স্কয়ার, এইটার করতে বলেছে। যখন এরকম যখন থাকবে তো আমরা তো সিম্পল ডেরিভেটিভ করতে অভ্যস্ত। পাওয়ারে একটা দিয়ে দিছি, আগে তাহলে ফর্মুলা আকারে করে ইন্ডিভিজুয়ালি করি। a - b এর হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, a² - 2ab প্লাস b², তাহলে y ইকুয়াল টু এটা হয়ে গেল। এইবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু u রেসপেক্টিভ এর ডেরিভেটিভ করব। dy du কি হবে দেখো, তাহলে এটা যখন ডেরিভেটিভ করছি তাহলে কি হচ্ছে, dy du ইকুয়াল টু, একেবারে আমি আগেরটার মতো ভেঙে ভেঙে দেখাচ্ছি না, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। du অফ u⁴ আর -4 du অফ x² u², মানে 4 একদম বাইরে বের করে দিলাম, du অফ 4। আশা করি বুঝতে পেরেছো কিনা বলো। ডেরিভেটিভ যখন করবো গুণ আকারে থাকলে 4 তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে একেবারে ডাইরেক্ট -4 বাইরে বের করে দিলাম। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে কিন্তু তুমি আরো শর্টকাটে চলে যাবো। কি অসুবিধা আছে কোনো? তার মানে u⁴ ডেরিভেটিভ করে 4u⁴ মাইনাস u² ডেরিভেটিভ কত, 2 বাইরে বের যাবে, তার মানে 8 হয়ে যাবে, ইনটু u⁴ 2 - 1 মানে 1 মানে ui হবে, আর তারপরটা তো প্লাস 0, তার মানে এটাই অ্যান্সার 4u³ - 8u, এটাই অ্যান্সার। রবি नेक्स्ट 6 का 6 y इक्वल टू 2x² प्लस 3x माइनस 4 डिवाइडेड बाय √x, 2x² प्लस 3x माइनस 4 डिवाइडेड बाय √x। এটা যখন করব ঠিক একই রকম ভাবে ভাঙবো। আমরা কি করব, ওই যে 2x² বাই √x প্লাস 3x বাই √x মাইনাস 4 বাই √x, এটাই তো ফান্ডা, মাধ্যমিক এভাবেই তো করেছি। নিচে যদি থাকে আমার এইটা যখন ক্যালকুলেট করব তাহলে কি হবে, 2 ইনটু x টু দি পাওয়ার, উপরে কি আছে 2 আর নিচে কত x এর পাওয়ারে হাফ, সেটা উপরে উঠে গিয়ে কি হচ্ছে মাইনাস হাফ হয়ে যাবে, এখানে কিন্তু পাওয়ারে আছে, প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে কি হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ।
দেখো এইবার তুমি ডিফারেন্সিয়েট করো, এবার ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স, এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করো, এসে যাবে। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করে দাও, আমাদের অ্যান্সার এসে যাবে। তাহলে এটা কি হচ্ছে আমাদের, আসতে কি হচ্ছে আমাদের, ডেরিভেটিভ যদি করি তাহলে কি হচ্ছে, dy dx ইকুয়াল টু 2 into 3/2 x to the power 3/2 minus 1 plus 3 into half into x to the power half minus 1 minus 4 into minus half into x to the power minus half minus 1। দেখো তোমরা পরবর্তীকালে প্র্যাকটিস করতে করতে এরকম ডিরেক্ট করে ফেলতে পারবে, কারণ আমি মনে মনে দেখে নিয়েছি 2 আছে, 2 বাইরে বের করে নিচ্ছি, আর x টু দি পাওয়ার n এর ফর্মুলা n বাইরে বেরিয়ে গেছে, x টু দি পাওয়ার n minus 1, 3 আছে, x এর পাওয়ারে হাফ আছে, 3 into হাফ মানে হাফটা বাইরে বেরিয়েছে, আর পাওয়ারে n minus 1 minus 4 আছে, পাওয়ারে কত আছে মাইনাস হাফ আছে, তাহলে n বাইরে বেরোলে মাইনাস হাফ বাইরে বেরোবে, x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। তার মানে কি দাঁড়াচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, 2 2 কেটে গিয়ে দাঁড়াচ্ছে 3 x টু দি পাওয়ার হাফ প্লাস 3/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। আর মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায়, 2 আর 4 কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, 2 হবে। 2 into x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মানে মাইনাস 3 এর 2, তার মানে 3√x প্লাস 3/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1/√x, x টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1/√x প্লাস 2 into 1/x টু দি পাওয়ার 3 এর 2 না, 1/x টু দি পাওয়ার 3 এর 2, x টু দি পাওয়ার 3 এর 2 মানে x into √x, x into √x। কারণ দেখো বোঝার চেষ্টা করো, x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 মানে 1/x টু দি পাওয়ার 3 এর 2 মানে 1/x into x টু দি পাওয়ার হাফ না, তার মানে 1/x into √x। এই জন্য ছন্দার উত্তরটা আসেনি। দেখো আনসার তোমাদের এটা আছে তো। এবার তোমাদের যে জায়গাটা প্রবলেম হচ্ছে, স্যার এটাকে যদি u/v মেথডে করি তাহলে কি হবে, প্রশ্নটা এটা। দেখা যাক আমরা u/v মেথডে এগিয়ে যাব প্রবলেমটা, u/v মেথডে v/v মেথডে করা যায় কিনা। তো অঙ্কটা কি ছিল আমাদের, d dx অফ কি দাঁড়াচ্ছে অঙ্কটা, 2x² প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড বাই √x, 2x² প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড বাই √x। যদি u/v মেথডে করি তাহলে এই অ্যানসারে যেতে পারে কিনা দেখা যাক। আমি বলেছিলাম u/v মেথডেও করা যাবে। u/v মেথডের ফর্মুলা কি ছিল, নিচেরটা স্কয়ার, নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ। তাহলে সেই ফর্মুলাতে যাক, নিচেরটা স্কয়ার মানে √x এর স্কয়ার, নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ মানে d dx অফ উপরেরটা 2x² প্লাস 3x মাইনাস 4 মাইনাস উপরেরটা ইনটু মানে 2x² প্লাস 3x মাইনাস 4 ইনটু নিচেরটার ডেরিভেটিভ d dx অফ √x। আগে ফর্মুলাটা লিখেছি কিনা দেখো, নিচেরটা স্কয়ার, নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ। তাহলে এবারে যদি তাই হয়ে থাকে √x এর স্কয়ার মানে শুধু x হবে, আচ্ছা √x ইনটু এইটার ডেরিভেটিভ আমি ডিরেক্ট করছি। দেখো তোমরা এতক্ষণ করার পর বুঝতে পারছো কিনা, দেখো x স্কয়ার ডেরিভেটিভ কি 2x, তাহলে 4x, আর 3 থাকছে, x এর ডেরিভেটিভ 1 হবে, x এর ডেরিভেটিভ 1 হবে, কারণ d dx অফ x মানে কত
x এর পাওয়ারে কি আছে 1, মানে 1 বাইরে বেরানো একই জিনিস, তার মানে x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে x টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে শুধু x এর ডেরিভেটিভ 1, তাহলে 3 তো বাইরে বেরিয়ে যাবে, x এর ডেরিভেটিভ 1 আর -4 এর ডেরিভেটিভ 0, তার মানে 4x প্লাস 3 মাইনাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 ইনটু রুট ওভার x এর ডেরিভেটিভ কি হবে? রুট ওভার x এর ডেরিভেটিভ একটু ফর্মুলা আকারে মনে রাখতে বলেছিলাম, 1/2 রুট ওভার x, 1/2 রুট ওভার x। দেখা যাক সিম্পলিফাই করা হোক কি দাঁড়াচ্ছে। আচ্ছা এটা 1 বাই সিম্পলিফিকেশনটা উপরে করে দিচ্ছি, একটু প্রবলেম হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, নিচে আমাদের x আছে, এবার যদি গুণ করা হয় তাহলে 4x রুট ওভার x প্লাস 3 রুট ওভার x গুণ করে দিলাম। এবার এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস 2x স্কয়ার, আচ্ছা এই 2 আর এই 2 কেটে যাবে না গুণ করলে, তাহলে x স্কয়ার বাই রুট x মাইনাস, এই বাইরে মাইনাস থাকার জন্য একদম মাইনাস করে দিচ্ছি, মাইনাস 3/2 x বাই রুট ওভার x, 3x বাই এটা না মাইনাস 4/2 রুট ওভার x, হ্যাঁ মাইনাস ব্যালেন্সে প্লাস হয়ে যাবে, ঠিক বলেছে, মাইনাস ব্যালেন্সে হ্যাঁ 2 কেটে যাবে, তাহলে 2 কেটে গিয়ে আমি এখানে 2 হয়ে গেল 2/রুট ওভার x। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, x ইন্টু সব থেকে বেটার হবে যদি এই এক্সটা উপরের সঙ্গে অ্যাডজাস্ট করে দিই, তাই না, সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে কি এটা বাই এক্স, এটা বাই এক্স, এটা বাই এক্স, এটা বাই এক্স, এটা বাই এক্স হয়ে যাবে। তার মানে আলটিমেটলি 4x রুট এক্স বাই এক্স মানে কত, 4 রুট ওভার এক্স প্লাস 3 রুট ওভার এক্স বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার থাকার জন্য কেটে যাবে, তাহলে এক্স বাই রুট ওভার এক্স হবে মাইনাস 3/2, এই উপরের এক্স এই নিচের এক্স কেটে গিয়ে তাহলে 1/রুট এক্স হয়ে যাবে, আর প্লাস 2 বাই এই নিচে এক্স থাকার জন্য এক্স রুট ওভার এক্স হবে। তাহলে কি হচ্ছে 4 ইন্টু রুট এক্স প্লাস ওপরে রুট এক্স নিচে এক্স, সূচকের অঙ্ক এগুলোকে কি বলবো বলতো, এই রিসেন্ট সত্য মাধ্যমিক করে এসছো, এই নিচে রুট ওভার এক্স হয়ে যাবে, মানে শুধু এক্সকে কি লেখা যায় রুট এক্স ইন্টু রুট এক্স, তাহলে একটা রুট এক্স কেটে যাবে, এগুলো ক্লাস 10 এর বিদ্যা, মাইনাস আর উপরে রুট এক্স নিচে এক্স রুট এক্স মানে রুট এক্স হয়ে যাবে বাই 3/2 রুট এক্স প্লাস 2/x রুট এক্স। তাহলে দেখো 4 রুট এক্স আর মাইনাস রুট এক্স সিম্পলিফাই করলে 3 রুট এক্স, আবার 3/রুট এক্স আর 3/2 রুট এক্স দুটো যদি সিম্পলিফাই করি 3 মাইনাস 3/2 ইন্টু 1/রুট এক্স প্লাস 2/x রুট এক্স, তার মানে 3 রুট এক্স প্লাস 3/2 রুট এক্স প্লাস 2/x রুট এক্স। দেখো আগের সঙ্গে আনসার মিলছে কিনা দেখো, আগেরটার সঙ্গে আনসার মিলেছে, হ্যাঁ অত যখন পরিশ্রম করবো না তাহলে শর্টকাটেই যাবো, সে পুকুর বাঁশবাগান থাকুক না কেন আমার স্মরণ করবে, অতিক্রান্ত দূরত্ব হবে না, ঘুরে ঘুরে যাবো না, একবারে কোনা করি আমি বাড়ি পৌঁছে যাবো। আচ্ছা নেক্সট
প্রবলেম নম্বর 8 ইউভি অ্যাপ্লাই করতে হবে প্রবলেম নম্বর 8 এ। প্রবলেম নম্বর 8 এ কি অ্যাপ্লাই করতে হবে? ইউভি অ্যাপ্লাই করতে হবে। কি আছে? t² - 2 ইনটু t + 1 দুটো গুণ আকারে আছে। t² - 2t সরি t² - 2t ইনটু t + 1 এরকম একটা জায়গা ইউভি অ্যাপ্লাই করবো। তার মানে একেবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি করে দিলাম। তোমরা এটা ইউ ভি আগের মতো ইউ বাই ভি না করে ভেঙে দেওয়ার পর ডেরিভেটিভ করতে পারো, মানে নর্মাল গুণ করে দেবো তারপর ডেরিভেটিভ করবো, সেটা করতে পারি। একটু বড় হবে, একবার ইউ ভি করে দিচ্ছি। তাহলে dy dt ইকুয়াল টু কি হবে? d dt অফ t² - 2t, এটাকে ইউ ভাববো মনে মনে, আর এটাকে ভি ভাববো t + 1। ইউ ভির ফর্মুলা কি ছিল? ইউ ফিক্স থেকে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ফিক্স থেকে ইউ এর ডেরিভেটিভ। তাহলে কি হচ্ছে? তাহলে t² - 2t যদি ফিক্স রাখি, এইটার ডেরিভেটিভ d dt অফ t + 1, আবার পরেরটা ফিক্স থেকে মানে t + 1 যদি ফিক্স রাখি, তাহলে d dt অফ t² - 2t। করো ডেরিভেটিভ করো। তার মানে কি হচ্ছে? t² - 2t ইনটু t + 1 এর ডেরিভেটিভ, t এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ 0। এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিন্তু t এর ডেরিভেটিভ এক্ষুনি দেখালাম, x এর ডেরিভেটিভ 1, তাহলে t এর ডেরিভেটিভ 1 আর +1 এর ডেরিভেটিভ 0, আলটিমেটলি 1 হয়ে যাচ্ছে। প্লাস t + 1 ইনটু এখানে ইনটু তো আছে, তাহলে t² এর ডেরিভেটিভ কি হবে? x² এর ডেরিভেটিভ কি ছিল? 2x, তাহলে t² এর ডেরিভেটিভ কি হবে? 2t। যদি না বুঝতে পারো তাহলে এইদিকে ভাবো, মনে মনে ভাবো d dt অফ t², তাহলে 2 বাইরে এলো, d dt অফ 2 বাইরে এসছে, 2 ইনটু t টু দি পাওয়ার 2 - 1, তার মানে 2t। তার মানে t² এর ডেরিভেটিভ 2t। আবার এটা যখন 2 গুণ আকারে আছে, তাহলে -2 থেকে যাবে, আর t এর ডেরিভেটিভ কি এক্ষুনি করলাম 1, তাহলে -2 এর সঙ্গে মানে শুধু -2 হবে। এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটাই आंसर। তার মানে কি? t² - 2t প্লাস 2t² - 2t প্লাস 2t - 2। মানে প্লাস 2t - 2t কেটে গেল, তাহলে 3t² - 2t - 2, এটাই आंसर। 3t² - 2t - 2। আর ওই 1 থেকে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে হোল স্কয়ার হচ্ছে ওটা স্কয়ার রুট হচ্ছে হোল স্কয়ার 1 হচ্ছে তারপরটা হয়ে গেছে তো u বাই v। কত দূর গেছে? সাতটা কমপ্লিট হয়ে গেছে তো? দুটো হয়নি? কোন দুটো? ঠিক আছে দেখছি। তারপরে অঙ্কতে চলো। তার মানে d d dx অফ মানে y ইকুয়াল টু, অঙ্কটা কি আছে? y ইকুয়াল টু u টু দি পাওয়ার 4 - 3 u² - 4
ডিভাইডেড বাই ইউ মাইনাস টু। আসতে তার মানে ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইউ স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই ইউ মাইনাস 2। এটাকে ইউ বাই ভি মেথড অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এর আরেকটা শর্টকাট মেথড আছে। কিন্তু ইউ বাই ভি মেথড প্র্যাকটিস করার জন্য ইউ বাই ভি মেথড আগে করে ফেলো, ঠিক আছে? কিন্তু শর্টকাট মেথড একটা বলছি দেবব্রত, ওপরে ইউ মাইনাস 2 উৎপাদক এসে যাবে। ইউ বাই 2 উৎপাদক হয়ে গেলে নিচের ইউ বাই 2 উপরে ইউ বাই 2 কেটেই যাবে, তারপর ডেরিভেটিভ করতে সুবিধা হবে। কিন্তু আমি তোমাদের ইউ বাই ভি মেথড আগে প্র্যাকটিস করাবো। নিচেরটা স্কয়ার, নিচেরটা ইনটু উপরে ডেরিভেটিভ করবে। আরে বাবা, বইয়ের উত্তরটাকে স্ট্যান্ডার্ড ভাবছো কেন? তুমি যেটা করেছো সেটাই স্ট্যান্ডার্ড উত্তর, ঠিক আছে? তোমাদের প্রবলেমটা এটাই হয়, কারণ তোমাদের যেখানে আটকে আছো সেখানে আরো 2-1-3টে স্টেপ করলে বইয়ের উত্তরে আসবে, যা অঙ্কটা বোধহয় কোথায় ভুল করে ফেললাম। শুধু ধৈর্য ধরে অঙ্কটা তোমাকে করতে হবে, যে ধৈর্য ধরে আমি অঙ্কটা করি। তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ইউ, ডিওয়াই ডিইউ, তাহলে কি হচ্ছে ফর্মুলা কি? নিচেরটা স্কয়ার করছো তো, এটা ধরে চঙ্করা, তার মানে নিচেরটা স্কয়ার, নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইউ স্কয়ার মাইনাস 4 মাইনাস উপরেরটা ইনটু মানে ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইউ স্কয়ার মাইনাস 4 ইনটু নিচেরটা ডেরিভেটিভ ডি ডি ইউ অফ ইউ মাইনাস 2, উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ। এবার আমি যখন প্রবলেমটা করব তাহলে কি নিচে ইউ মাইনাস 2 এর হোল স্কয়ার ইউ মাইনাস 2 ইনটু এই ভেতরটা ডেরিভেটিভ সন্দীপ কি হবে বলো তো, বলো দেখি। ইউ টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি হবে? 4 ইউ কিউব মাইনাস কি হবে? সি আছে পাওয়ার মানে 6 ইউ হবে, আর তারপর এটা 0 হয়ে যাবে, মাইনাস ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইউ স্কয়ার মাইনাস 4, আর ইউ মাইনাস 2 এর ডেরিভেটিভ কি? ইউ এর ডেরিভেটিভ কি? 1 আর 2 এর ডেরিভেটিভ 0, তাহলে আলটিমেটলি ইনটু 1। এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটাই ইউ বাই বি মেথডের আনসার। এবারে মনি যেটা বলছে তোমরা এটা করো, যে উপরের উৎপাদকটা সে করতে পারিনি। উৎপাদক করার একটা ফান্ডা আছে, যে কোনো উৎপাদক করার, যে আমি মনে মনে জেনে গেছি যখন নিচের উৎপাদক উপরে হবে, তাহলে সরাসরি একটা স্টেপ ছেড়ে ইউ মাইনাস 2 মানে ভ্যানিসিং ফ্যাক্টরের মতো ইউ মাইনাস 2 কমন এলো, ব্র্যাকেটে কি থাকবে জানি না, তাহলে এখানে কি ব্র্যাকেটে ইউ টু দি পাওয়ার 4 তার মানে ইউ কিউব, তবেই তো ইউ টু দি পাওয়ার 4 আসছে, তাহলে মাইনাস 2 ইউ কিউব, কিন্তু ইউ কিউব তো নেই, তাহলে প্লাস 2 ইউ কিউব করতে হবে, বুঝতে পারলে? এবারে প্লাস 2 ইউ কিউব আনতে গেলে কি করতে হবে? তাহলে প্লাস 2 ইউ স্কয়ার করতে হবে, প্লাস 2 ইউ স্কয়ার ইনটু ইউ মানে প্লাস 2 ইউ কিউব হবে। আবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হচ্ছে? মাইনাস 4 ইউ স্কয়ার আছে কত? মাইনাস 3 ইউ স্কয়ার, তাহলে প্লাস একটা ইউ স্কয়ার করতে হবে। এই প্লাস ইউ স্কয়ারটা আনতে গেলে তাহলে প্লাস ইউ করতে হবে, তাহলে ইউর সঙ্গে ইউ গুণ করলে ইউ স্কয়ার হবে। আবার এইটার সঙ্গে এইটা গুণ করলে মাইনাস 2 ইউ হবে, কিন্তু মাইনাস 2 ইউ তো এখানে নেই, তাহলে প্লাস 2 ইউ করতে হবে। এই প্লাস 2 ইউটা আসবে কোথা থেকে? প্লাস 2 করতে হবে, তুমি তো প্লাস 2 ইউ আসবে, এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 4। দিস ইজ ভ্যানিসিং ফ্যাক্টর। যে কোনো উৎপাদক তোমরা সবসময় ভাবছো যে কিউবিক ইকুয়েশনে ভ্যানিসিং ফ্যাক্টর হয়, তা নয়। আমি এটা 4th ডিগ্রি ইকুয়েশনে ভ্যানিসিং ফ্যাক্টর করে দিলাম। আমি মনে মনে যদি গেস করতে পারি যে ইউ ইকুয়াল টু 2 এর জন্য উপরেরটা স্যাটিসফাই করে গেছে, তাই জন্য কি উৎপাদক ওটা হবে,
ব্যালেন্সিং ফ্যাক্টর কিভাবে করি, যে x এর জায়গায় ওই মানটা বসিয়ে যদি 0 হয়ে যায় তবেই ওটা x মাইনাস ওটা উৎপাদক হবে। এটাই ব্যালেন্সিং ফ্যাক্টর ক্লাস 10 এ করেছো। তার মানে আলটিমেটলি এইটার মান এটার জায়গায় আমি এইটা বসিয়ে দেবো, তাহলে y ইকুয়াল টু কি দাঁড়াবে, নিচেরটা উপরটা কেটে গিয়ে আলটিমেটলি u কিউব প্লাস 2u স্কয়ার প্লাস u প্লাস 2 হয়ে যাবে। ব্যাস, এটার ডেরিভেটিভ অনেক সহজে পেয়ে যাবে। এইটার আনসার যেটা হবে এইটার আনসার তাই হবে। কিন্তু আমি তোমাদের যেটা বলেছি সেটা কমপ্লিট হয়েছে u বাই v মেথড। তাহলে এটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। নেক্সট আমি 7 দাগের প্রবলেমে যাব। তো 7 দাগের প্রবলেমে কি আছে, y ইকুয়াল টু 3 sin x minus 4 root x, y ইকুয়াল টু 3 sin x minus 4 root x। তো এটা যখন আমি ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে dy dx কি দাঁড়াবে। আশা করি তোমরা এই জায়গাটা ক্যাপচার করতে পারছো রবি, মানে ডেরিভেটিভ করছে মানে 3 বাইরে বেরিয়ে যাবে, আর sin x এর ডেরিভেটিভ cos x minus 4 ইনটু √1 x এর ডেরিভেটিভ কি হবে 1/2 √1 x। এই তো অঙ্ক শেষ, আর ডান দিকে কিছু করছি না। এই স্টেপটাতে যেতে পারলে তাহলে ভাববো যে ডেরিভেটিভ প্র্যাকটিস হয়ে গেছে তোমাদের। ওই মাঝে অতগুলো স্টেপ করে দেখাচ্ছিলাম ডি ডি dx ডি ডি dx, এত কিছু করার দরকার নেই। তার মানে কি দাঁড়াচ্ছে 3 cos x minus 2/√x, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। 7 দাগের 1 এর অঙ্ক না, 7 দাগের 2 এর অঙ্ক। কি আছে y ইকুয়াল টু 2x টু দি পাওয়ার m প্লাস 2 cos x, 2x টু দি পাওয়ার m মাইনাস 2 cos x। তো এটার যখন ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে কি দাঁড়াচ্ছে dy dx ইকুয়াল টু, বলো এবারে 2 গুণ আকারে আছে মানে কি 2 ফিক্স থেকে যাবে। x টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ কি, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা কি m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস, না দিয়ে আমি ইচ্ছে করে মাইনাস দিলাম কারণ cos এর ডেরিভেটিভ মাইনাস sin x, তার জন্য মাইনাস 2 sin x, এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেম নম্বর 3, অনেক বড় প্রবলেম। 3 নম্বর y ইকুয়াল টু কি আছে a sec x plus b tan x, a sec x plus b tan x minus c cosec x plus d cot x minus e। ভালো করে দেখেন অঙ্কটা টোকা ঠিক হয়েছে কিনা। a sec x plus b tan x minus c cosec x plus d cot x plus e। তার মানে আলটিমেটলি sec x এর ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ, cosec x এর ডেরিভেটিভ, cot x এর ডেরিভেটিভ আমাদের যেগুলো বলেছিলাম সেগুলো বসিয়ে দিতে হবে। কিছু না, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তার মানে dy dx কি দাঁড়াচ্ছে a sec x এর ডেরিভেটিভ কি রবি, sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস
বি ফিক্স থাকবে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x মাইনাস সি থাকবে আর cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x। দেখো তাহলে সেই মাইনাসটা এসে গিয়ে এখানে প্লাস হয়ে যাবে cosec x cot x আর cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x, তার জন্য বাইরে আছে মাইনাসে মাইনাস cosec স্কয়ার x আর ই তো ধ্রুবক ওইটার ডেরিভেটিভ 0 আর 0 লেখা আর না লেখা একই জিনিস। এটাই আনসার। নিশ্চিত পাঁচেরটা পারোনি তাই তো? পাঁচেরটা পারোনি। আচ্ছা কৌশিক মনির জন্য পাঁচের অঙ্কটাই করছি। y equal to फोर cos square theta by 2 minus 3 tan pi minus theta। তোমরা ত্রিকোণমিতি জানো না, এটা পারবে না, আবার তো ওর দিকে বলছি। ত্রিকোণমিতি ধারণা যদি না থাকে তাহলে কিন্তু ডেরিভেটিভ হবে না। দেখো 2 cos square theta by 2 ডেরিভেটিভ সুবনা বলবে অংশ কোণ 2 cos square theta by 2 ফর্মুলা কি? टू cos square theta by 2 আবার 2 sin square theta by 2। cos square theta by 2 হলে cos এ থাকবে, sin এ থাকলে ওই প্লাসে হবে, এটা মাইনাসে হবে, মানে এটা কি হবে 2 into 1 plus cos theta আর 2 sin square theta by 2 হলে 1 minus cos theta হবে মাইনাস 3 into tan pi minus theta কোন পদে আছে? ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টার দ্বিতীয় পদে all sin tan cos, tan কি দ্বিতীয় পদে নেগেটিভ আর পাই থাকলে কোনো চেঞ্জ হবে না, তাই জন্য ওই নেগেটিভ সাইনটা এখানে পজিটিভ হয়ে যাবে, তার মানে tan থিটা হয়ে গেল। তার মানে 2 plus 2 cos theta plus 3 tan theta। এবার তোমরা ডেরিভেটিভ করে ফেলবে উইথ রেসপেক্ট টু থিটা। এই যে মাঝে যে দুটো স্টেপ করলাম এটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলাম। যাদের ত্রিকোণমিতি এই চ্যাপ্টার হয়নি অংশকোণ বা ত্রিকোণমিতি যারা করেন তাদের কিন্তু প্রবলেম হচ্ছে। এবার তোমরা ডেরিভেটিভ করতে পারবে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা। তার মানে কি হচ্ছে dy d থিটা, এটা করে ফেলো, এটা তো করতে পারবে dy d থিটা। আপাতত টুকে রেখে দাও, পরে ত্রিকোণমিতি হয়ে যায় তাহলে তো খাতাটা দেখতে পেয়ে যাবে। আর 2 আছে মানে 2 এর ডেরিভেটিভ 0 আর 2 cos থিটা 2 মানে কি মাইনাস 2 sin থিটা কার cos থিটার ডেরিভেটিভ নেগেটিভ প্লাস 3 tan থিটার ডেরিভেটিভ কত sec স্কয়ার থিটা। এটাই आंसर। আমি ধৈর্য ধরে করেছি, আমি কনফিডেন্ট। বইয়ের উত্তরের সঙ্গে কি আছে? পরীক্ষা হলে যখন অঙ্ক করবে তখন তোমার কাছে উত্তর থাকবে। হ্যাঁ, বড় জোর সমস্ত অঙ্ক হয়ে গেলে একবার রিভিশন করে কোথায় প্লাস মাইনাসে গণনা করেছে। নেক্সট কোনটা? ছয়টাই। ছয় অঙ্কটা দেখো y equal to 1 by
সাইন থিটা কস থিটা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু দুরকম ভাবে অঙ্কটা করা যায়। 1/sin থিটা কস থিটা দুরকম ভাবে করা যায়। যদি উপরে ধরে দিই তাহলে সেক থিটা কোসেক থিটা ইউভি অ্যাপ্লাই করতে পারি। মানে এটাকে সাইন যদি উপরে উঠে যায় তাহলে কি হচ্ছে কোসেক থিটা, আর কস উপরে উঠে গেলে সেক থিটা। তাহলে এটা ইউ আর এটা ভি অ্যাপ্লাই করে করতে পারি। কিন্তু আরেকটা মেথড আছে, উপরে 1 মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin থিটা cos থিটা। মাধ্যমিকে পড়েছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলো ক্লাস 10 এ তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছো। আর যদি রিডিউস সিলেবাসে পড়ে এসো তাহলে তোমাদের রিডিউস হয়ে গেছে নলেজটা। তার মানে এবারে সাইন স্কয়ার বাই এটা মানে সাইন স্কয়ার থিটা বাই সাইন থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই সাইন থিটা cos থিটা। দেখো সাইন সাইন এটা কেটে গিয়ে তার মানে কি দাঁড়াচ্ছে tan থিটা, আর এটা কাটাকাটি করলে cot থিটা। তার মানে আলটিমেটলি y ইকুয়াল টু কি পেলাম tan থিটা প্লাস cot থিটা। এবার ডেরিভেটিভ করতে আমার সুবিধা, tan এর ডেরিভেটিভ রামবাবু আর cot এর ডেরিভেটিভ শ্যামবাবু। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কি দাঁড়াচ্ছে dy d থিটা ইকুয়াল টু tan থিটা ডেরিভেটিভ sec স্কয়ার থিটা আর cot থিটা ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার থিটা। এটাই অ্যানসার আমাদের। So next প্রবলেম নম্বর 8, যেটা তোমাদের ব্যথা একটু আছে। তা y ইকুয়াল টু কি আছে প্রবলেম নম্বর 8 এ cos থিটা মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। এক্ষেত্রেও ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে, এক্ষেত্রেও ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে। যাদের ত্রিকোণমিতি জানো না তারা আপাতত একটু রেখে দাও, পরে ত্রিকোণমিতি হলে বুঝতে পেরে যাবে। cos c মাইনাস cos d এর ফর্মুলা, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি cos c মাইনাস cos d, cos c প্লাস cos d হলে দুটো cos এ যাবে আর মাইনাস থাকলে দুটো sin এ যাবে। 2 sin c প্লাস d বাই 2, তার মানে থিটা প্লাস 2 থিটা বাই 2 মানে 3 থিটা বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, 2 থিটা মাইনাস থিটা মানে থিটা বাই 2। আর 1 মাইনাস cos থিটা একটু আগে 1 প্লাস cos থিটা ছিল, তাহলে 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2। তার মানে একটা sin স্কয়ার sin থিটা বাই 2 কেটে যাবে আর একটা 2 কেটে যাবে, তার মানে কি হচ্ছে sin 3 থিটা বাই 2 বাই sin থিটা বাই 2। এখনো করতে পারবো না, sin 3 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা ডিভাইডেড বাই sin থিটা বাই 2। sin 3 থিটার ফর্মুলা, তাহলে এবারে এইটা বাই এটা যখন করব sin থিটা বাই 2 sin থিটা বাই 2 কেটে যাবে, মানে শুধু 3 হবে। আর এটা বাই এটা যখন করব 4 হবে আর sin স্কয়ার থিটা বাই 2। তার মানে কোথায় গেলাম 3 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে 1 মাইনাস cos থিটা, তার মানে 3 মাইনাস 2 মানে 1
প্লাস 2 cos থিটা আলটিমেটলি y ইকুয়াল টু এখানে পৌঁছে গেল। এই মাঝের স্টেপটা ত্রিকোণমিতিক, তাহলে y ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। উইথ রেসপেক্ট টু থিটা, তার মানে dy d থিটা ইকুয়াল টু কি আছে -2 sin থিটা। দেখো आंसर -2 sin থিটা। এটার আরেকটা মেথড আছে, মাঝের মেথডটা অনেক বড় হয়ে গেছে তাই তো ত্রিকোণমিতিটা। এর আরেকটা মেথড আছে cos থিটা ইনটু, সব কসই রাখবো, cos 2 থিটার ফর্মুলা 2 cos স্কয়ার থিটা -1 বাই 1 মাইনাস cos থিটা। তার মানে কি দাঁড়িয়ে গেল cos থিটা -2 cos স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 মাইনাস cos থিটা। উপরেরটা উৎপাদক করলে এরকম হবে 1 মাইনাস cos থিটা ইন্টু 1 প্লাস 2 cos থিটা। ভেঙে দেখো, ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। উপরেরটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে, নিচের সঙ্গে উপরে কেটে গিয়ে 1 প্লাস 2 cos 2 থিটা। তাহলে আগের ত্রিকোণমিতির থেকে এই ত্রিকোণমিতিটা অনেক সহজ, উৎপাদক যদি করে দিলাম। নেক্সট সংক্ষিপ্ত ছয়ের দাগ, সংক্ষিপ্ত ছয়ের দাগ। ইউভি অ্যাপ্লাই করতে পারবো, সবগুলো ইউভি। সংক্ষিপ্ত ছয়ের দাগের অঙ্ক করতে গেলে সবগুলো ইউভি, আর সাথে দাগে ইউ বাই ভি। দুটো ফর্মুলা, দুটো দাগ নাম্বার। সংক্ষিপ্ত ছয়ের দাগ ইউভি ফর্মুলা, আর সাতের দাগ ইউ বাই ভি ফর্মুলা। শুধু ত্রিকোণমিতি অ্যাপ্লাই হবে একটা জায়গাতে, সাতের দাগে লাস্টেরটা, বাকি নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই হবে। বুঝতে পেরেছো শুভ্র? শুধু ত্রিকোণমিতি অ্যাপ্লাই হবে সাতের দাগে লাস্টের অঙ্কটা, বাকি সব অঙ্কই নর্মাল মেথড। ইউ ভি এর নর্মাল মেথড, ইউ বাই ভি এর নর্মাল মেথড। আরেকটা জায়গায় ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যেতে পারে সাতের দাগের 4-এর অঙ্কটা, নাও করতে পারো, নর্মাল মেথডেও করতে পারো, ইউ বাই ভি মেথডে। তো শুরু করো 6-এর দাগের অঙ্ক, সংক্ষিপ্ত 6-এর দাগের অঙ্ক। কমপ্লিট না হলে ছাড়বো না। ছয়ের দাগের 1-এর অঙ্ক কি আছে? y ইকুয়াল টু 2x মাইনাস 5 ইন্টু x স্কোয়ার প্লাস 2। 2x মাইনাস 5 ইন্টু x স্কোয়ার প্লাস 2। তো এটা যখন ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x,
তোমার ডিওয়াই ডিএক্স কি দাঁড়াচ্ছে, একটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ, তো এটাকে ইউ ভাববো, এটাকে ভি ভাববো। তো একটা ফিক্স থেকে মানে 2 - 5 ফিক্স থেকে পরেরটা ডেরিভেটিভ, আবার পরেরটা ফিক্স থেকে মানে x² + 2 ফিক্স থেকে আগেরটা ডেরিভেটিভ। এটা তো ইউভি ফর্মুলা, একটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ, আরেকটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ, আর ডেরিভেটিভগুলো পরের স্টেপে ডিরেক্ট বসিয়ে দিতে পারবো। আর তো আমাদের যেখানে না একটু প্র্যাকটিস হয়ে গেছে, x² ডেরিভেটিভ 2x আর 2 এর ডেরিভেটিভ 0, তারপর আলটিমেটলি 2x হবে প্লাস x² + 2 ইন্টু 2x - 5 এর ডেরিভেটিভ, 2x এর ডেরিভেটিভ 2 থাকছে, x এর ডেরিভেটিভ 1, আলটিমেটলি 2 হবে 2x - 5 এর ডেরিভেটিভ। ব্যাস, এটা সিম্পলিফাই করলে যেটা হবে সেটা। এখনো যদি অসুবিধা হয় তাহলে আর কি বলবো, ডিরেক্ট করে দিচ্ছি x² এর ডেরিভেটিভ 2x আর 2 এর ডেরিভেটিভ 0, তখন আলটিমেটলি 2x। আর এটা যখন ডেরিভেটিভ করতে যাব, 2x এর ডেরিভেটিভ করতে গেলে 2 বাইরে বেরিয়ে গেলে x এর ডেরিভেটিভ 1, তখন আলটিমেটলি 2, আর 5 এর ডেরিভেটিভ 0, তো 2, তাহলে কি দাঁড়াচ্ছে 4x² - 10x + 2x² + 4, তার মানে 6x² - 10x + 4, এটাই আনসার। করো, তারপরে cosec x cot x, তো 6 এর দাগের 4 এর উপরে যখন করতে যাচ্ছি y = 6³ x, তাহলে এটাকে দুটো পার্টে ব্রেক করব, যে sec² x into sec x, sec² x into sec x। এবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করব। দেখো এগুলো সবাই, এবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করব, তাহলে dy dx কি দাঁড়াচ্ছে, একটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ, আরেকটা ফিক্স থেকে একটা ডেরিভেটিভ, তাহলে sec² x ফিক্স থেকে sec x এর ডেরিভেটিভ, আবার sec x ফিক্স থেকে sec² x এর ডেরিভেটিভ। কিন্তু sec² x আর sec x এর ডেরিভেটিভ কি, sec x tan x, sec x tan x সব ইনটু আকারে আছে। এর পরেরটাই আমাদের প্রবলেম, sec x ইনটু ওই sec x sec² x এর ডেরিভেটিভ করতে গিয়ে আবার uv অ্যাপ্লাই করব, sec x ইনটু sec x, এটা আলাদা জায়গায় করে এখানে বসাবো, মানে আলাদা জায়গায় আমি যদি এখানে করি যে d d dx অফ sec² x ইনটু sec x, এটাকে যদি uv অ্যাপ্লাই করি, তার মানে কি দাঁড়াচ্ছে, একটা sec x ফিক্স থেকে আরেকটা sec x এর ডেরিভেটিভ, আরেকটা sec x ফিক্স থেকে আরেকটা sec x এর ডেরিভেটিভ, তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, sec x ইনটু এই sec x এর ডেরিভেটিভ কি হচ্ছে sec x tan x, আর এটার ক্ষেত্রে sec x ইনটু sec x tan x, তার মানে আলটিমেটলি দুটো একই জিনিস না, আর sec x ইনটু sec x ইনটু tan² x মানে sec² x ইনটু tan x। এইবারে এইটার জায়গায় আমি মানটা বসিয়ে দিতে পারবো, এই যে d d dx অফ sec², মানে এটা ভ্যালু কি হবে, যে 2 sec² x ইনটু tan x, কারণ এটার ভ্যালু আমি আগে বের করে রেখে দিয়েছি, দেখাবে আনসার শিটের মধ্যে। আনসার শিটের মধ্যে আমার কিন্তু এই পোর্শনটা দেখাতে হবে, বা এটা প্রথমে করে তারপরে এখান থেকে ধরবো, যে sec² x এর ডেরিভেটিভ করে দেবো, আর যদি পরে করি তাহলে এখানে ছেড়ে দিয়ে sec² x এর ডেরিভেটিভ বের করে পরে আবার বসাবো।
এটাকে 1 নম্বর রিলেশন নামকরণ করে দিই। এবার যদি সিম্পলিফাই করি এইটা, তার মানে কি হচ্ছে, এই sec স্কয়ার x sec x tan x মানে কি sec কিউব x tan x প্লাস 2 sec কিউব x tan x, এইটা আর এইটা, তাহলে এটাও sec কিউব x tan x, এটাও sec কিউব x tan x 2, তাহলে আলটিমেটলি 3 sec কিউব x tan x, এটাই অ্যান্সার, 3 sec কিউব x tan x। আশা করি বুঝতে পেরেছো তোমরা, বুঝতে পারোনি? দেখো ডেরিভেটিভের বেসিক জায়গার একটা জায়গা আছে, ধরো এটা y ইকুয়াল টু f of x একটা অপেক্ষ, এটাকে ডিফারেন্সিয়েট with respect to x by first principle, প্রথম নিয়মের সাপেক্ষে অবকলন করে পাই, ভাষাটা এরকম হবে, বাংলায় যদি লেখো যে প্রথম নিয়মের সাপেক্ষে অবকলন করে পাই, বা সংজ্ঞার সাহায্যে অন্তর্কলজ নির্ণয় করে পাই, বাই ডেফিনেশন সংজ্ঞার সাহায্যে কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ডেরিভেটিভকে লিমিটে কনভার্ট করে ডেরিভেটিভ করা যায়, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h, this is the definition of derivative, derivative in terms of limit, তোমাদের নয়, dy dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h, এটা ছিল আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। দেখো এই ডেফিনেশনের সাহায্যে আমি যে ফর্মুলাটা বলেছি যে sin x এর ডেরিভেটিভ cos x করে হচ্ছে, ধরে নিই f of x equal to sin x, আমি প্রমাণ করব sin x এর ডেরিভেটিভ cos x, তোমরা বলবে স্যার দুম করে আপনি ফর্মুলায় বলে দিলেন, কি করে এটা, সব এইখান থেকেই আসছে, এখান থেকে এস্টাবলিশ করে ফর্মুলা আকারে তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম অঙ্ক করার জন্য, এগুলো তোমরা ফার্স্ট ক্লাসে করেছো, যেহেতু রিভিশন ক্লাস তাই জন্য তোমাদের আমি প্রথমে ফর্মুলা ধরে অঙ্ক প্র্যাকটিস করলাম, এখন সংজ্ঞার সাহায্যে কিছু অঙ্ক করতে হবে, তো তাই জন্য আবার সংজ্ঞাতে ফিরে এসেছি, যদি f of x equal to sin x হয় তাহলে ডিফারেন্সিয়েট with respect to x by first principle, তাহলে f dash x কি হচ্ছে, মানে dy dx মানে এটা f dash x, তার মানে কি দাঁড়াচ্ছে, লিমিট h tends to 0, আগে এই ফর্মুলাটা বসাবো তবেই তো ফর্মুলাটা প্র্যাকটিস হবে, লিমিট মাইনাস f of x ডিভাইডেড বাই h, তাহলে f of x যদি sin x হয় f of রামবাবু কি হবে, sin of রামবাবু, তাহলে লিমিট h tends to 0 f of x plus h কি হবে, sin x plus h, আর f of x তো sin x বাই h, এগুলো চিত্রটা করেছো।
এবারে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা বসাবো। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, লিমিট h টেন্ডস টু 0, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2, মানে x প্লাস h প্লাস x বাই 2, তার মানে x প্লাস h বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, তাহলে সাইন h বাই 2 বাই h। অংশ করে অঙ্ক করেছো তোমরা জানো। তাহলে কি হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, কি বললাম একটু আরেকবার পড়ব, cos x প্লাস h বাই 2 ইন্টু সাইন h বাই 2, নিচে কি আছে h না, নিচে এইচটা এখানে দেবো না, যেহেতু গুণ আকারে আছে, তো যোগ আকারে থাকলে তেমন নয় যে এটা বাই এটা ওটা বাই ওটা হবে, গুণ আকারে আছে। এবারে এই যে ইন্টু 2 উপরে আছে না, এই 2টাকে আমি নিচে h বাই 2 করে দেবো, যাতে আমাদের ফর্মুলাটা হয়ে যায় লিমিটের ফর্মুলা। তাহলে কি হচ্ছে, এইটার উপর লিমিট যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 cos অফ x প্লাস h বাই 2, এটার উপর লিমিট অ্যাপ্লাই করে দিলাম, আবার লিমিটটা এর উপরে অ্যাপ্লাই হবে, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2 বাই h বাই 2। তার মানে কি হচ্ছে, h এর জায়গায় যদি 0 বসিয়ে দিই লিমিটের ফর্মুলা, তাহলে আলটিমেটলি cos x হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো 1 না, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, তো তাহলে এটা তাহলে 1, তো কারণ কি সিন্স লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এটা লিমিটের ফর্মুলা। তাহলে মনে মনে h বাই 2 কে যদি x ভাবি তাহলে কি হচ্ছে sin x বাই x, তাহলে আলটিমেটলি sin x ডেরিভেটিভ cos x প্রমাণ হয়ে গেল। সেটা কোথা থেকে এলাম, বাই ডেফিনেশন, বাই ফার্স্ট প্রিন্সিপল। দেখো সংক্ষিপ্ত 3-এর দাগের 1-এর অঙ্ক, সংক্ষিপ্ত 3-এর দাগের 1-এর অঙ্ক, সংক্ষিপ্ত 3-এর দাগের 1-এর অঙ্ক কি বলেছে, এই বাই ডেফিনেশনেরই অঙ্ক। সংক্ষিপ্ত 3-এর দাগের 1-এর অঙ্ক কি আছে, f of x না দেওয়া থাকলে f of x আকার ধরে নেব, f of x ইকুয়াল টু রুট x। আচ্ছা রুট x এর ডেরিভেটিভ আমরা কি জানি, 1/2 রুট x। দেখা যাক বাই ডেফিনেশনে অন করব, তো একই রকম ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করো, ফর্মুলাটা বসো সমান, ফর্মুলাটা তো বসাও অন্তত, differentiate with respect to x by definition, প্রথম সংজ্ঞার সাহায্যে অবকলন করে পাই। তারপরে কি হচ্ছে f dash x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 f of কথা বলো না মাইনাস f of x ডিভাইডেড বাই h ফর্মুলা। এবার f of x যদি রুট x হয়, f of রাম পাবো কি হবে, রুট ওভার রাম পাবো। তাহলে এটা তাহলে এখন বসাচ্ছি, তাহলে কি লিমিট h টেন্ডস টু 0 রুট ওভার x প্লাস h মাইনাস রুট ওভার x ডিভাইডেড বাই h, এটা লিমিট তোমরা করতে পারো, করে ফেলো। এটা লিমিট করতে গেলে উপর থেকে করোলারিজেশন করতে হবে, মানে নিচের দিকে করি আর উপর থেকে করব, মানে উপরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। লিমিট h টেন্ডস টু 0, তাহলে রুট ওভার x প্লাস h মাইনাস রুট ওভার x ইন্টু রুট ওভার x প্লাস h প্লাস রুট ওভার x ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস h প্লাস রুট ওভার x ইন্টু h, ওপর নিচে ওটা দিয়ে গুণ করলাম। তাহলে ওপরে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে কি x প্লাস h মাইনাস x ডিভাইডেড বাই
এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স, তাহলে এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু জিরো এইচ বাই এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। বলো দেবব্রত কোনো অসুবিধা আছে? তার মানে রুট ওভার এইচ এইচ কেটে যাবে কারণ এইচ নট ইকুয়াল টু জিরো, এবার নিচে এইচ এর জায়গায় জিরো বসে যাবে 1/2 রুট এক্স এসে গেল আমাদের। একই রকম ভাবে এক্স কিউবের ডেরিভেটিভটা করে ফেলো, আমি তোমাদের ছয়ের খাতা দেখবো তারপর আজকে ছুটি দেবো। এক্স কিউবের ডেরিভেটিভ বাই ডেফিনেশন একই রকম ভাবে লেখো পরেরটা, যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, কি বলছে কিউবের সূত্র পাচ্ছে না, তাহলে কি আছে আমাদের দ্বিতীয় অঙ্কটা, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। সেকেন্ড অঙ্কটা যদি করি তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স বাই ফার্স্ট প্রিন্সিপাল, হয় ফার্স্ট প্রিন্সিপাল না হলে ডেফিনেশন বাই ফার্স্ট প্রিন্সিপাল। তাহলে এফ ড্যাশ এক্স কি দাঁড়াচ্ছে আমাদের, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখান পর্যন্ত ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই করছি। তার মানে কি দাঁড়াচ্ছে, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স যদি এক্স কিউব হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত, এক্স প্লাস এইচ এর হোল কিউব মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, a minus d into a square plus ab plus b square divided by h। এটা কিন্তু ফর্মুলা, উৎপাদকের ফর্মুলা a minus d into a square plus ab plus b square। অঙ্ক শেষ, তোমরা অন্যভাবে অঙ্ক করে ফেলেছো, x x কেটে যাবে, তাহলে h ইন্টু এখানে কি পড়ে থাকছে x plus h এর হোল স্কয়ার প্লাস x into x plus h প্লাস x স্কয়ার বাই h। এই h কেটে গেল, এবারে h এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে কি থাকবে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার, তার মানে cx স্কয়ার आंसर। চলো আজকে এখানে শেষ করি, তোমরা বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।